সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্ন উইথ রতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। এটি মাধ্যমিক স্কুল লেভেলে অত্যন্ত সহজ এবং সবচেয়ে আলোচিত একটি অধ্যায়, তাই আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমি মনে করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে। আমি মূলত দুটি দৃষ্টিকোণ থেকে ট্যাগ কোয়েশ্চেন আলোচনা করব। এক, গ্রামারের দিক থেকে, যারা গ্রামার ভালো জানো তাদের জন্য এটি সহজ হবে। আর দুই, গ্রামার ছাড়া, যারা গ্রামার সম্পর্কে একটু দুর্বল। তো বন্ধুরা, আর দেরি কেন, চলো শুরু করি আজকের লেসন। আমরা জানবো ট্যাগ কোয়েশ্চেন কি। সংজ্ঞা: বক্তার কথাকে আরো বেশি স্পষ্ট করতে এবং স্বীকৃতি পেতে মূলত ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করা হয়। এখানে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে লাগানো বা জুড়ে দেয়া। কোনো বাক্যের শেষে বক্তার বক্তব্যের সমর্থন পেতে আমরা অনেক সময় তাই কি, তাই নয় কি, সে কি নয় ইত্যাদি এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। সাধারণত কথা বলার পর তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়াকেই ট্যাগ কোয়েশ্চেন বলে। এটি বাক্যের শেষে বসানো হয়। বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। অর্থাৎ যখন কোনো কথা বলে বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তির কাছ থেকে তার বলা কথার স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে, তখন সেটাই হবে ট্যাগ কোয়েশ্চেন। যেমন আমরা বলি, তুমি কি স্কুলে যাবে? যাবে কি? তুমি স্কুলে যাবে না, যাবে কি? এই যে এইভাবে যে কথাগুলো বলি, এগুলোই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এখন আমরা যাব পরবর্তী স্লাইডে। এখানে আমাদের যা যা মনে রাখতে হবে সেগুলো এখন আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেনের অপর নাম হচ্ছে টেইল কোয়েশ্চেন বা মিনি কোয়েশ্চেন। আমেরিকাতে এটিকে ট্যাগ কোয়েশ্চেন নামে ডাকা হয়। ব্রিটেনে এটি কোয়েশ্চেন ট্যাগ নামে পরিচিত। বাক্যের প্রথম অংশকে স্টেটমেন্ট অর সেন্টেন্স বলে। বাক্যের প্রথম অংশকে স্টেটমেন্ট অর সেন্টেন্স বলে এবং দ্বিতীয় অংশকে বলে ট্যাগ। স্টেটমেন্টটি পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। যেমন হি গোজ টু স্কুল, প্রথমে রয়েছে অ্যাফার্মেটিভ, সেই জন্য লাস্ট হবে ডাজন্ট হি। আবার বলা আছে হি ডাজন্ট গো টু স্কুল, ডাজ হি। অর্থাৎ প্রথম বাক্যে দেখো রয়েছে অ্যাফার্মেটিভ বাক্য, অর্থাৎ সে স্কুলে যায়। সে কি যায় না? তারপর দ্বিতীয় বাক্যে হি ডাজ নট গো টু স্কুল, প্রথম অংশ রয়েছে নেগেটিভ, তাই দ্বিতীয় অংশ হয়েছে অ্যাফার্মেটিভ। আর যারা গ্রামার বোঝে না তাদের জন্য এখানে আমি বলতে পারি এতটুকুই, যে যদি বাক্যের প্রথম অংশে অর্থাৎ স্টেটমেন্টে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তখন আমরা ডাজন্ট ইউজ করব, আর সাবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউন ব্যবহার করব। এখানে গোজ রয়েছে, এই জন্য এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ এসেছে, এবং আমরা জানি আগে অ্যাফার্মেটিভ হলে পরে নেগেটিভ হয়, এই জন্য ডাজন্ট, ডাজ থেকে ডাজন্ট, হি তো হি। আর হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। সে কি যায়? তাহলে পূর্বের অংশে রয়েছে নেগেটিভ, তাই পরের অংশ হয়েছে ডাজ হি, অর্থাৎ ডাজন্ট ছিল নট উঠে গেল, ডাজ হি হয়ে গেল। ওকে, পরবর্তী স্লাইডে আমরা যাব। এখানে লক্ষণীয়, 1 নম্বর বাক্যটির প্রথম অংশে অ্যাফার্মেটিভ, দ্বিতীয় অংশে নেগেটিভ রয়েছে। আবার 2 নম্বর বাক্যটির প্রথম অংশে নেগেটিভ, দ্বিতীয় অংশে অ্যাফার্মেটিভ রয়েছে। মূল বাক্যে থাকা সাবজেক্ট ট্যাগ কোয়েশ্চেনে সবসময় প্রোনাউন হয়, যেটা একটু আগে আলোচনা করে দিয়েছি। মূল বাক্যটি যে টেন্সে থাকে, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট এর পূর্বে সেই টেন্সের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসে। অর্থাৎ যদি আমরা টেন্স হিসেবে ধরতে যাই, মূলত ট্যাগ কোয়েশ্চেনের টেন্স বিষয়টি দেখা হয়। তবে আমি একটু সহজ করে তোমাদের জন্য বলবো, যারা টেন্স সম্পর্কে ধারণা কম রয়েছে তাদের শুধু ভার্ব এবং সাবজেক্ট এবং সেগুলোর প্রোনাউন জানলেই হবে, এবং
যে সাহায্যকারী ভার্ব রয়েছে সেগুলোর কন্ট্রাক্টেড ফর্ম জানলেই তোমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবা। অর্থাৎ এখান থেকে যে নির্ধারিত 5 নম্বর রয়েছে সেটি করার জন্য তোমাদের সাবজেক্ট, ভার্ব, ভার্বের বিভিন্ন রূপ আর অক্সিলারি ভার্ব, মডেল ভার্বের সংক্ষিপ্ত ফর্মগুলো জানতে হবে। এগুলো আমি এরপরে আলোচনা করে দেখাবো। চলো পরবর্তী স্লাইডে। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন করার জন্য দুটি বিষয় মনে রাখা খুবই প্রয়োজন। এক, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং এদের কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম, অর্থাৎ এদের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং এদের সংক্ষিপ্ত রূপ 24টি। তাহলে কি হবে? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং এদের সংক্ষিপ্ত রূপ রয়েছে মোট 24টি। চলো নিচের উদাহরণগুলো দেখি। প্রথমে বলতেছে মিস রিয়া ইজ এ প্রফেশনাল ব্লগার, ইজন্ট শি? দেখো তো, সাবজেক্টের স্থলে রয়েছে মিস রিয়া, এটা একটা মেয়ে মানুষ। চলো নিচের উদাহরণগুলো দেখি। মিস রিয়া উচ্চারণটা মিস হবে, MIZ এর মতো। মিস রিয়া ইজ এ প্রফেশনাল ব্লগার, তার সাবজেক্টের স্থলে রয়েছে মিস রিয়া একজন পেশাদার ব্লগার। তাহলে এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, তাহলে ইজ থেকে এর কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম হচ্ছে ইজন্ট, আর মিস রিয়ার বদলে শি, এই জন্য হয়ে গেল ইজন্ট শি। পরে একটি কোয়েশ্চেন মার্ক বসবে। পরবর্তী এখানে রয়েছে ইউ ওয়ার্ক ইন আ ব্যাংক, তুমি একটা ব্যাংকে চাকরি করো। ডোন্ট ইউ? এখানে যারা গ্রামার বোঝো, টেন্স বোঝো, দেখো অনলি ভার্ব রয়েছে। অনলি ভার্ব থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে মিন করে, সেজন্য ডন্ট। ইউ এর সাথে ইউ এর প্রোনাউন ইউ, এই জন্য হলো ডন্ট ইউ। আচ্ছা, আর যারা গ্রামার বোঝো না তাদের জন্য ওয়ার্ক, অনলি ভার্ব। এখানে অনলি ভার্ব থাকলে ডু হয়, আমরা জানি অনলি ভার্ব থাকলে ডু হয়, আর ভার্বের সাথে এস বা এস থাকলে ডাজ হয়, এবং এর কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজন্ট এবং ডন্ট। তাহলে এখানে অনলি ভার্ব থাকার কারণে ডন্ট হলো, তাহলে ডন্ট ইউ। পরবর্তী, ইউ ডিডন্ট স্টাডি হার্ড, এখানে রয়েছে ডিডন্ট মানে ভি2। ভি2 থাকলে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট আসলে ডিড ইউ হয়, এখানে নেগেটিভ ফর্মস, এই জন্য ডিড ইউ। তারপরে আই নো নাথিং অ্যাবাউট দিস, আই নো নাথিং অ্যাবাউট দিস, নো আবার অনলি ভার্ব, তাহলে অনলি ভার্ব থাকলে ডু, একটু আগে বললাম, আর নাথিং এটা নেগেটিভ ফর্ম বোঝাচ্ছে, এই জন্য এখানে নট আসবে না, কারণ আগেই নাথিং রয়েছে, এই জন্য ডু আই। নেক্সট স্লাইড। এখন আমরা দেখে নিব যে কন্ট্রাক্টের ফর্মগুলোর কথা বলছি সেগুলো সম্পর্কে এখন আমরা দেখে নেব। ফুল ফর্ম আই অ্যাম, কন্ট্রাক্টেড ফর্ম হবে আই অ্যাম, আই এর পর একটা অ্যাপোস্ট্রফি, তারপরে এম, আই অ্যাম। তারপরে কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম হচ্ছে আর নট আই বা এইন্ট আই, তবে বর্তমানে আর নট আই এর ব্যবহারটাই। তারপর উই আর, উই থেকে উই আর নট উই, আর্নট উই, উচ্চারণ হবে আর্নট উই। ইউ আর, আর্নট ইউ। হি ইজ, হিজ, ইজন্ট হি। শি ইজ, শিজ, ইজন্ট শি। ইট ইজ, বস্তুবাচক কর্তা যখন বস্তুবাচক কর্তা যখন ব্যবহৃত হবে তখন আমরা ইট ব্যবহার করব। তাহলে এখান থেকে কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ইটস, আর কন্ট্রাক্টিভ নেগেটিভ ফর্ম হচ্ছে ইজন্ট ইট। দে আর, সেদিকে দেয়ার, আর্নট দে। আই হ্যাড, উড, কুড, শুড, এগুলো তাহলে আই এর পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি, আই উড, হ্যাডন্ট আই। আচ্ছা, তারপর আই উইল, ওন্ট আই, উই উইল, ওন্ট উই, ইউ হ্যাড, উড, কুড, শুড, ইউড। তাহলে এখানে আই হ্যাড, ইউ হ্যাড, উড, কুড, এগুলো তাহলে ইউ উড, আই উড, একই। আবার এখানে হ্যাডন্ট ইউ। তারপরে ওকে, নেক্সট ইউ অট, থাকলে ইউ অটি, অট নট ইউ, অট লেখে এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, অট নট ইউ। ইউ ডেয়ার, ডেয়ার নট ইউ। তোমরা এই স্লাইডগুলো স্ক্রিনশট দিয়ে নেবে এবং স্ক্রিনশট দিয়ে এগুলো
সুন্দর করে খাতায় লিখে নোট করবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা আর নট আই ইউজ করবো আই এম এর ক্ষেত্রে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের আজকের লিসনের সর্বশেষ স্লাইডে। এখানে টেন্স অনুযায়ী আমাদের যে সাহায্যকারী ভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো দেখিয়ে দিয়েছি আরো স্পষ্ট করে, এবং এগুলোর সংক্ষিপ্ত নেতিবাচক ফর্ম। টেন্স, অক্সিলারি ভার্ব, কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ডু বা ডাজ, কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম হবে ডোন্ট বা ডাজেন্ট। Past indefinite tense, did, didn't. Future indefinite tense, shall or will, shan't or won't. Present continuous, am, is, are, aren't or isn't. Past continuous, was বা were, wasn't বা were not. Future continuous, shall থাকলে shan't, will থাকলে won't. Present perfect, have থাকলে haven't, has থাকলে hasn't. Present perfect, had থাকলে hadn't. Future perfect, shall থাকলে shan't, will থাকলে won't. ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিক কয়েকটি লিসন নিয়ে আলোচনা করব এবং এর উপর ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করব। বেসিক এবং বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো অনেক সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে এবং সেই ভিডিওগুলো দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে ট্যাগ কোয়েশ্চেনের ওপর বানানো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখে তাদের ট্যাগ কোয়েশ্চেনের ওপর সমস্যাগুলো সলভ করে নিতে পারে। এবং এখনো যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও এবং সেই অনুযায়ী ভিডিওটি দেখতে পারো। প্লিজ স্টে টিউনড উইথ লার্ন উইথ রতন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।